বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনারা আমি 1 কেজি চাউলর নাইকলি পিঠা বানাইয়া দেখাইনি। নাইকল দিয়া পিঠা কিলান বানাই। আমি পরিমাণ মতন লবণটা দিলাম। এখন আমিও গুঁড়ি গুণ দিলাম। আমি 1 কেজি চাউলের গুঁড়ি দিব। আমি পানিটারে আগে পাল্লা করে উতরাইয়া লইছি। এখন আমি গুঁড়ি গুণ করে গুঁড়িয়া দিলাম। আমার কাইটা সিদ্ধ হইব। আইলাম আমি 4-5 মিনিট পরে। আমার কাইটা এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু লাড়া দিব। লাড়া দিয়া আমি আরো 2-3 মিনিট ঘুরিয়ে রাখবো। আরো 3 মিনিট আমি ঘুরিয়ে রাখবো। আইলাম আমি 3 মিনিট পরে। আমার কাইটা হয়ে গেছে। এখন আমি লামাইলিম। লামাইয়া পাল্লা করিয়া মাইনজাইমো কাইটা। এখন আমি ঢালি দিলাম। দই দিয়ে একটু লাড়িয়া দিলাম। কাইটা ঠান্ডা হওয়ার লাগে, একটু ঠান্ডা না হইলে কাইটা গরম মাখানি যাইত না। এখন আমি কাইটা মাখাই লিমু। এখন আমি গুড়িটার আগে সিদ্ধ দিছি, সিদ্ধটাও আপনারা দেখাইছি। এখন আমি সিদ্ধ গুড়িটার এখন আমি মাখাই রাম ওদকা। এখন মাখাই আমি পাল্লা করে মাখাইমু। এখন আমার খাইটা মাখানি হয়ে গেছে। ওদকা খুব সুন্দর মাখানি হয়েছে, পরে লুস লুস হয়েছে আমার খাইটা। এখন আমি ও খাইটা লই দিলাম। লইয়া হারিয়া এখন আমি পিঠাটা বানাইলাম। আমি আঙ্গুল দিয়ে অলান টিপি টিপি করে বড় করমু। পিঠাটা হয়ে গেছে। আমি নারকেলটারে আগে চিনি দিছি পরিমাণ মতন। আপনারা যে যে লাল মিঠা খাই নলান মিঠা দিবা। আমি মিঠা একটু বাড়াইয়াও দিছি। আমি মিঠা একটু বাড়াইয়া খাই। তখন আমি নারকেলটারে আগে আমি বাইকিয়া রাখছি। তখন আমি ও নারকেলটা দিলাম পিঠার মাঝে। তো আমি 2 চামচ নারকেল দিলাম। আপনারা যার যে পছন্দ মতো যার দিয়ে দিবা। মিঠাটাও আপনারা পছন্দ মতো আপনারা দিবা। আমার পিঠাটা কি সুন্দর হয়েছে। এখন আমি পিঠাটাকে সিদ্ধ দিব। সিদ্ধটাও আপনারা দেখাইনি আমি। সিদ্ধ দিলে আমার পিঠাটা আর মেলতো না। এখন আমার নাইকলি পিঠাটা হয়ে গেছে। তদকা খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর ভাবও বাড়াইছে। তখন আমি পিঠাটারে একটা বোলের মাঝে ডালি দিমু। আমার পিঠাটা কি সুন্দর হয়েছে।
একটার গায়ে একটা লাগছে না, খুব সুন্দর হয়েছে। আজকের ভিডিও পর্যন্ত, আপনার কাছে ভালো লাগলে আমার লাইক কমেন্ট শেয়ার করবা, আর আপনারা সবসময় আমার লগে থাকবা, আমার সাপোর্ট করবা। আপনারা ভালো থাকুক। আসসালামু আলাইকুম।